বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এসেছি মহেন্দ্রনগর 4 নম্বর ওয়ার্ড কাশীপুর চিলাখানা মাদ্রাসার পিছনে যে আমাদের আবদুল্লাহ ভাই আছে তার এই যে মাছের প্রজেক্ট আমরা দেখতেছি এবং কলার গাছ আছে এবং সেই সাথে সাথে মাছের প্রজেক্টের যে আমাদের জমিন বাড়িতে যে আইল রয়েছে, যেটা পাড় রয়েছে পুকুর পাড়ের, সেখানে তিনি সবজির জন্য এই পেঁপের চারা লাগিয়েছেন আবদুল্লাহ ভাই। তা আবদুল্লাহ ভাই এখানে কি দিতেছেন? এখানে আমি দিতেছি মিরাকেল গ্রোথ উড়িয়া। হ্যাঁ, তো এটা পেঁপের গাছে এইভাবে দিতেছেন? হ্যাঁ, এইভাবে দিতেছি। একটু দেখান তো সবাইকে যে এটা কিভাবে দিতে হয়। এই যে আমরা দিতেছি, এই যে এইভাবে দেব, মাটি খুদিয়ে এই পাশে মাটি দিয়ে এই যে তারপরে পাশুন দিয়ে আপনি মাথাটা একটু খুঁড়ে খুঁড়ে দিতেছেন। হ্যাঁ, তারপরে কি করবেন? পানি দেবেন? ওই যে উপরে কচুরি দিয়ে দেবো, মানে কচুরি পানা। একটা কচুরি পানা দেন। হ্যাঁ, এইভাবে কচুরি পানা। হ্যাঁ, এটাই পানি, এই যে পানি। আচ্ছা, সুন্দর করে তিনি প্রিয় কৃষক বন্ধুগণ দেখতে পাচ্ছেন, তিনি সুন্দর করে কচুরি পানা দিয়ে সুন্দর করে ঢেকে দিতেছেন এবং সেটা আসলে একটা অত্যাধুনিক প্রযুক্তি। সেটা কচুরি পানির মধ্যে পানি রয়েছে, পানি বিদ্যমান, এখানে আর পানি দেওয়া লাগতেছে না। তারপরেও তিনি আর কি এটা শুকাই গেলে তখন পানি দেবে। এটা একটা নতুন একটা পদ্ধতি আবদুল্লাহ ভাই আর কি আমাদেরকে কৃষির জগতের মধ্যে এই সর্বপ্রথম আমরা দেখলাম। তিনি সুন্দরভাবে একটা নতুন একটি প্রক্রিয়া আমাদেরকে শেখালো আবদুল্লাহ ভাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিরাকেল গ্রোথ। আমরা আবারও দেখাবো একটি গাছকে কিভাবে তিনি মিরাকেল গ্রোথ এবং ইউরিয়া সার ব্যবহার করবে, আমরা সেটা দেখবো আর কি সুন্দর করে। প্রিয় কৃষক, আপনারা একটু সুন্দর করে মনোযোগ সহকারে দেখেন। এই যে আমাদের আবদুল্লাহ ভাই সুন্দর করে যে ঘাস রয়েছে সেই ঘাসগুলোকে তিনি পাশুন দিয়ে নিড়ানি যেটা বলা হয় সেটা নিড়ানি দিতেছে। দেওয়ার পরে তিনি চারপাশের যে ইয়েগুলো আছে মাটিটা সেটা একটু হালকা আর কি নরম করে দিতেছে। নরম করে দিয়ে একটু আলগা করে দিতেছে সুন্দর করে। আমরা দেখতে পাচ্ছি আবদুল্লাহ ভাই। কোনটা শেকড়? এই গাছের শেকড় এটা, এই গাছের শেকড় এটা। হ্যাঁ, মুখ দাও পাশে।